রানী রাসমণির বাড়িতে ছদ্মবেশে এসেছিলেন স্বয়ং রামকৃষ্ণ দেব। কেন এসেছিলেন? বিখ্যাত দালানে পুজো দেখতে আসতেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্ব। এক সময় জানবাজারের যে বাড়িতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানে বসে দুর্গাপূজা করেছেন, শহরের বনেদিয়ানার রানী রাসমণির বাড়ির দুর্গাপুজো খোঁজ নিলেন ইন্দ্রজিৎ দাস। 1793 খ্রিস্টাব্দে রাসমণি দেবীর শ্বশুরমশাই জমিদার এবং ব্যবসায়ী প্রীতরাম মার এই পুজোর সূচনা করেন। প্রীতরাম মার পরে দাসন ছিলেন নুনের ব্যবসায়ী। শেয়ার মারফত তিনি প্রচুর টাকা উপার্জন করেন। এছাড়া বাঁশ ভাসিয়ে এদেশে ওদেশে নিয়ে গিয়ে বিক্রি করা ছিল একটা ব্যবসা। এভাবেই নানা ব্যবসায় উন্নতি করে প্রীতরাম মার কলকাতায় বিশাল জায়গা কিনেছিলেন। তার অবর্তমানে বাড়ির দায়িত্বে থাকতেন ছেলে রাজচন্দ্র দাস। কিন্তু নিয়তির নিদানে অকালেই চলে যেতে হয় রাজচন্দ্রকে। বিশাল সম্পত্তি, 7 মহলা বাড়ি সবই রাসমণির দায়িত্বে এসে পড়ে। অসম্ভব দক্ষতার তিনি করায়ত্ত করে নিজের অধিকার দেখাশোনা শুরু করেন। তার বিপুল সম্পত্তির সঙ্গে সহযোগী হিসেবে রাখেন জামাই মথুরবাবুকে। রানী রাসমণির বাড়ির দুর্গামূর্তির কিছু বৈশিষ্ট্য আছে। দুর্গা মায়ের মুখ ছাঁচে তৈরি হয় না, শিল্পী হাতে গড়েন মায়ের মুখ। মায়ের মুখের ও গায়ের রং শিউলি ফুলের বোটার রঙের মতো। 10-12 ফুট উঁচু একচালার প্রতিমা, শোলার সাজে সজ্জিত মাতৃমূর্তি। রথের দিনে কাঠামো পুজো করে বাড়ির ঠাকুর দালানেই মাতৃমূর্তি গড়ার কাজ শুরু হয়। মহালয়ার পরে প্রতিপদের দিন বোধন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয় রাসমণির বাড়িতে। দুর্গা মূর্তির দুপাশে রামকৃষ্ণ ও সারদা মায়ের প্রতিকৃতি বসানো আছে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্রাহ্মণ কন্যার কুমারী পুজো থেকে সন্ধি পুজো সবই চলে নিয়মানুসারে। আখ, চাল, কুমড়ো বলি দেওয়া হয়, কোনো পশু বলি হয় না। এ বাড়িতে মাকে অন্নভোগ দেওয়ার নিয়ম নেই। তার বদলে লুচি, নানা রকমের ভাজা, দই, মিষ্টি, ক্ষীর, নাড়ু, গজা এইসব দেওয়া হয়। এক সময় জানবাজারের বাড়িতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানে বসে দুর্গাপুজো করেছেন। বেশ কয়েকবারই এসেছিলেন এ বাড়ির দুর্গাপুজোয়। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ রমণী বেশে দেবীকে চাম্রভোজন করেছিলেন। কেউই তাকে চিনতে পারেননি। তখন তিনি মথুরবাবুর সঙ্গে একই ঘরে থেকেও তার চোখেও ধুলো দিয়েছিলেন। রানী রাসমণির আমলে বাড়ির প্রভাব প্রতিপত্তির বিস্তার ছিল সারা কলকাতা জুড়েই। তাই পুজো উপলক্ষে বাড়িতে অনেকেই অতিথি আসতেন। রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত প্রমুখ অতিথি এসেছিলেন জানবাজারে রানী রাসমণি বাড়ির দুর্গাপুজোয়। এক সময় বিখ্যাত শিল্পীদের গানের আসর বসত এবং নাটক ও যাত্রাও আয়োজন হতো। সময়ের পরিবর্তনে আড়ম্বর আর জাঁকজমকে ভাটা পড়েছে অনেকটাই। জানবাজারে বাড়ি হারিয়েছে তার জৌলুস, তবুও ঠাকুর দালানের প্রতি বছর মা আসছেন রানীর বাড়ির পুজো নিতে।